পশ্চিম দিকে গিয়ে দেখি প্রেতের কথা সত্যি। গাছে ওঠার চেষ্টা করতেই অশুভ শক্তি বাধা দিল। সকাল থেকেই বৃষ্টির ঘনঘটা দেখে ভাবলাম ঠাকুরমশাইয়ের কাছ থেকে ঘুরে আসি। কিশোরীকে সাথে নিয়ে গিয়ে দেখি উনি একটি বুদ্ধ মূর্তির সামনে ধূপ দেখাচ্ছেন। ধূপের সুগন্ধে সমস্ত ঘর ভরে উঠেছে। ছোট মাপের ওই বুদ্ধ মূর্তিটি দেখতে চমৎকার। কিশোরী ঢুকেই বলে উঠল, এই বুদ্ধ মূর্তিটা কোত্থেকে পেলেন ঠাকুরমশাই? ঠাকুরমশাই 2 হাত দিয়ে মূর্তিটিকে প্রণাম করলেন, তারপর আমাদের দিকে ফিরে চাইলেন, বললেন, এটা আমার একটা অভিজ্ঞতার সাক্ষী স্বরূপ। জিনিসটা অনেক দিনের পুরনো, ধরো 300 বা তারও বেশি হয়ে গেল। এইটা আমাকে একজন বৌদ্ধ সন্ন্যাসী উপহার দিয়েছিলেন। এই মূর্তিটি দেখে আমার একটা অভিজ্ঞতা মনে পড়ে গেল। তাহলে বলে ফেলুন আর দেরি না করে। তোমরা তো জানোই আমি দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। আচ্ছা, তোমরা কি কোপান মঠের নাম শুনেছ? কোপান মঠ? সেটা কোথায় ঠাকুরমশাই? সেটা অবস্থিত নেপালে। ওখানে বুদ্ধদেবের উপাসনা করা হয়। ট্রেনে কিছুদিন ভ্রমণ করে এবং হাঁটতে হাঁটতে আমি পৌঁছলাম নেপালের কাঠমান্ডু শহরে। নেপালের উত্তরে অবস্থিত পাহাড়ের উপর একটি খুবই প্রাচীন মঠে এসে পৌঁছেছিলাম। আশেপাশে সবুজ বনের সমারোহ। সেখানে এসে যখন পৌঁছলাম তখন সেখানকার শান্তি আমাকে মুগ্ধ করে দিল। মনে নিল গভীর বৈরাগ্য। মনে হতে লাগলো বুদ্ধদেবের বিগ্রহের সামনে বসে ধ্যানে লীন হয়ে যাই। কি হবে অযথা পথে ঘুরে ঘুরে? ইন্দ্রিয় সুখের চাইতে আধ্যাত্মিক সুখের মধ্যে ডুবে যাই। যখন এই সব কথা ভাবছি তখনই একজন আমার দিকে এগিয়ে এলেন। সৌম্য শান্ত মূর্তি, মণ্ডিত মস্তক এবং চোখে মুখে সুস্পষ্ট শান্তির ভাব। পরনে লাল রঙের বসন। তিনি আমাকে নমস্কার করলেন, তারপর বললেন, কে আপনি? আপনি এখানে কি জন্য এসেছেন? আপনাকে এখানে আগে তো কখনো দেখিনি। আমিও তাকে নমস্কার করলাম। বললাম, আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি নেপালেই প্রথমবার এসেছি। আপনাদের এই মঠ দেখে আমার খুবই ভালো লাগলো। আমি কিছুদিন এখানে থাকতে চাই। আশ্রয় পাওয়া যাবে কি? নিশ্চয়ই। নমস্কার, আমার নাম টেনজিন দোরজে। আমি এই মঠের অধ্যক্ষ। আপনি আসুন, যতদিন ইচ্ছা থাকতে পারেন। তার সাথে মঠের ভিতরে গেলাম। মঠের পরিবেশ পবিত্র হলেও আমার মনে খচখচানি জাগল। কিছু যেন ঠিক নেই। একদিন অতিবাহিত করে দেখলাম দিনের আলোতেই সবাই কাজ সেরে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। সন্ধ্যারতির পর রাতে কেউ বের হয় না। কারণটা জানতে চাইলাম তেনজিনের কাছে। আচ্ছা, আমি এখানে আসার পর থেকে দেখছি যে
সকলে যেন কেমন ভয়ে ভয়ে থাকে। বিশেষত বিকেল হতে না হতেই আপনারা আলো জ্বালিয়ে দেন, তারপর সন্ধ্যার আধার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যে যার নিজের ঘরে। কারণটা কি জানতে পারি? আমার কথা শুনে তিনি খানিকক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, দেখুন, আমাদের মঠে বেশ কয়েকজন শিষ্য অপঘাতে মারা গিয়েছেন, আর এমনটা বেশিরভাগই হয়েছে সন্ধ্যার পর। এখানে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। সন্ধ্যার পর এখানে একটা আলাদা শক্তি বিরাজ করে। তখন চুপ করে রইলাম। বিকেলে কাঠমান্ডু শহর ঘুরলাম। বৌদ্ধ ও সনাতন ধর্মের অনেক মন্দির দেখলাম। দিনের আলো কমে এলে স্থানীয় লোকদের তাড়াতাড়ি দোকানপাট বন্ধ এবং বাড়ি ফেরার কারণ জিজ্ঞাসা করলাম। কি ব্যাপার, আপনারা সকলে এত তাড়াতাড়ি দোকানপাট বন্ধ করে দিচ্ছেন কেন? আপনি জানেন না, বেশি রাত পর্যন্ত এখানে দোকানপাট খোলা রাখা এবং এখানে চলাফেরা করা একদম নিরাপদ নয়। এখানে গুই গুই আছে, ওরা উঠে আসে জলের তলা থেকে। আমাদের এই কাঠমান্ডু শহরের অনেকেই ওরা টেনে নিয়ে গেছে। লোকটা চলে গেল ওখান থেকে। আমিও ভাবলাম মিছে দেরি করে লাভ নেই, চলেই যাই মঠে। মঠের দিকে যেতে গেলে একটা নদী পড়ে। নদীর বেশ স্রোত আছে বলতে হয়। শুনলাম ওই নদীর নাম নাকি চন্দ্রবেণী। নদীর ধারে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, কিন্তু ঠিক তখনই আমার গা শিউরে উঠল। আমি শুনলাম সমস্বরে কান্নার ধ্বনি। একসাথে কারা যেন বলে উঠল, আমাদের মুক্তি দাও, আমরা এখান থেকে মুক্তি পেতে চাই। মুক্তি দাও, আমরা এখান থেকে মুক্তি পেতে চাই। দূরে নীল আলো ঘেরা এক অস্পষ্ট যাত্রীবাহী তরী। ওই ভয়ঙ্কর অট্টহাসি শুনে ভয় পেলাম, আর না দাঁড়িয়ে মঠের দিকে ছুটলাম। সেখানে পৌঁছে দেখি সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছে। ধ্যানমগ্ন বুদ্ধ মূর্তির সামনে তেনজিং লামা ও ছাত্ররা মন্ত্র পাঠ করছে। বুদ্ধং নমামি ধর্মং নমামি সংঘং নমামি নমামি বিবেক প্রদীপায় চৈতন্য দীপ্তায় ওম নমঃ বুদ্ধায়। ঠিক তখনই মঠের ভিতর থেকে চিৎকার ভেসে এলো, কে কোথায় আছো? কে আছো? আমাকে মেরে ফেললো, আমাকে লামা ইয়াংশেং মেরে ফেললো। আমি আর মঠের অধ্যক্ষ দুজনেই ওই ডাক শুনে ছুটতে গেলাম মঠের ভিতরে। গিয়ে দেখি রক্তারক্তি কাণ্ড। একজন অল্প বয়সী ছাত্র পড়ে আছে মাটিতে। তার গলার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত কাটা দাগ, এবং ওই দাগ থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। কাঠের মেঝে ভিজে গেছে রক্তে। মঠের অধ্যক্ষ গিয়ে বললেন, কি হয়েছে তোমার? তোমার এই পরিণতি কি করে হলো? লামা, লামা, আপনি আমাকে বাঁচান। আমি কিছুক্ষণ আগেই দেখলাম যে ইয়াংশেং এসে দাঁড়িয়েছে আমার সামনে। তার কি ভয়ানক রূপ তা আপনি চিন্তাও করতে পারবেন না। তিনি আমার কাছে ওই পুঁথিটা চাইলেন। আমি তাকে ওই পুঁথির হদিশ না দেওয়ায় তিনি আমার ওপর ঝাঁপিয়ে পড়লেন। হয়তো আমি আর বাঁচব না, আমি বাঁচব না। আর তিনি যাওয়ার আগে আমাকে বলে গিয়েছেন আজ রাতে এই মঠের কয়েকজন ছাত্র গুই গুইয়ের কাছে প্রাণ হারাবে। হ্যাঁ 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 লামা। এই কথা বলে ছেলেটি চিৎকার করে উঠল এবং সামনে আঙুল দেখিয়ে বলল, ওই তো লামা ইয়াংশেং দাঁড়িয়ে আছে, ওই তো দাঁড়িয়ে আছে। ছেলেটি আর কথা বলতে পারল না। তার পরনের পোশাকে
অবিশ্বাস্যভাবে আগুন ধরে গেল। তারপর দেহটা জ্বলতে জ্বলতে ছাইয়ে পরিণত হলো। ভেঙে পড়লেন মঠের অধ্যক্ষ। তিনি হাঁটু গেড়ে বসে বলে উঠলেন, হে বুদ্ধদেব, আপনি আমাদের রক্ষা করুন। আমরা যে সংকটে পড়েছি, কি হবে এবার আমাদের? আমি ওই মঠের অধ্যক্ষকে বললাম, চিন্তা করবেন না আপনি, আমি দেখছি। যদি নিজের সাধন শক্তি দিয়ে কিছু করতে পারি তবে অবশ্যই করব। আমি তন্ত্রমন্ত্রের সাধনা করেছি অনেক দিন ধরে। ওই সময়ই জানালার কপাটগুলো খুলে গেল এবং শোঁ শোঁ করে বাতাস প্রবেশ করে আমাদের হাড় কাঁপিয়ে দিল। দূর থেকে ডেকে উঠল এক ঝাঁক পাহাড়ি শিয়াল, সেই সাথে অট্টহাসির শব্দ। ওই শব্দ শুনে আমি বুঝলাম এই মঠের মধ্যে সন্ধ্যের পরে জেগে ওঠে অশুভ শক্তি। আর শুধু তাই নয়, এখানে এমন অনেক অশুভ শক্তি বিরাজ করছে মঠের আনাচে কানাচে, যেগুলোকে রীতিমতো আহ্বান করা হয়েছে। তেনজিন লামা আমাকে বললেন, আপনি আপনার মন্ত্রতন্ত্র দিয়ে চেষ্টা করতেই পারেন, কিন্তু সফল হবেন বলে তো মনে হয় না। উল্টো দিকে আপনার উপর প্রতিটা মুহূর্তে বিপদ নেমে আসতে পারে। ইয়াংশেং কিন্তু খুব সাংঘাতিক ক্রূঢ় প্রকৃতির সন্ন্যাসী ছিলেন। দেহের মধ্যে তার দয়ামায়া কিচ্ছু ছিল না। আমরাই তাকে সমীহ করে চলতাম। আপনি আমাকে তার থাকার ঘরটা একবার দেখাতে পারবেন? আমি একবার দেখতে চাই। আপনি বৃথা সাহস দেখাচ্ছেন। এই রকম সাহস দেখানোর কোনো মানেই হয় না। তবু যখন চাইছেন তখন বলেই দিচ্ছি। ওই সামনে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন? ওই সিঁড়ি দিয়ে সোজা ওপরে উঠে যান। উঠেই দেখতে পাবেন একটা লম্বা বারান্দা। সেইখানে গিয়ে কিছুটা গেলেই একটা ঘর দেখতে পাবেন। ওইখানেই লামা ইয়াংশেন থাকতেন। কথাটা বলে তিনি চলে গেলেন। আমি কিছুক্ষণ পড়ে থাকা ছাইয়ের দিকে চেয়ে রইলাম। ঠিক ওই মুহূর্তেই আমার মনে হলো কেউ যেন আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে এবং অদ্ভুত অচেনা ভাষায় মন্ত্র পড়ছে। নামামি ধর্মং নামামি। আমার গোটা শরীরটা শিরশির করে উঠল। আমি কেঁপে উঠলাম এবং বললাম, কে কে? কিন্তু কেউ কোথাও নেই। চারিদিকে শুধু বিষণ্ণতা ভর করে আছে। আমি অদম্য ইচ্ছা নিয়েই তেনজিন লামার নিষেধ সত্ত্বেও সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। সিঁড়িটা ছিল পাথরের, বেশ চওড়া, এবং পাশে দেওয়ালের উপর খোপ কাটা ছিল। আর সেই খোপগুলোতে মালসার উপর আগুন জ্বলছিল। আপনার ভয় করছিল না? দৃঢ় স্বরে ঠাকুরমশাই বললেন, একদমই না। আমি শুভ শক্তির উপাসক। শুভ শক্তিকে সম্বল করে সিঁড়ি বেয়ে উঠলাম। বারবার বাধা অনুভব করছিলাম। অবশেষে এক শুনশান মঠে পৌঁছলাম। ভেসে আসছিল ঘণ্টার ক্ষীণধ্বনি। সিঁড়ির ওপরে কাঠের দরজা খুলে একটা বারান্দা, পাশে আলো ঠিকরানো ছোট্ট ঘর। সেখানে গিয়ে দেখলাম এক বিরাট পিশাচিনীর মূর্তি মোমের আলোয় ভয়ঙ্কর দেখাচ্ছিল। ঘরটা ধূপ আর রক্তের গন্ধে ভারী। মাদুরে নরকঙ্কাল, চুল, মৃত বাদুর, এক সেকেলে ঘণ্টা ও লাল আবিরে আঁকা ত্রিকোণ যন্ত্রমণ্ডল। তবে হ্যাঁ, ঘরটা এতই অন্ধকার ছিল যে শুরুতে কিছুই বুঝতে পারলাম না। ঘরের আনাচে কানাচে অন্ধকারে যেন
কয়েক জোড়া চোখ জ্বলে উঠল। আমি এগিয়ে গিয়ে ওই মূর্তির দিকে যাব বলে পা রাখলাম মাদুরের উপর। তখনই একটা কাণ্ড ঘটল। কি কাণ্ড ঘটলো ঠাকুরমশাই? হঠাৎ করে এই মোমবাতিগুলো সব নিভে গেল এবং ঢোকার মুখে যে দরজাটা ছিল সেই দরজাটার পাল্লা দুটি হাট করে বন্ধ হয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম। দেখলাম ওই বিরাট রাক্ষসীর মুখে সদন্ত বেরিয়ে এসেছে। বলছেন কি? পাথরের মূর্তির মধ্যে থেকে সদন্ত বেরিয়ে এসেছিল? হ্যাঁ কিশোরী, তাই দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম। আর শুধু তাই নয়, সদন্ত থেকে গড়িয়ে গড়িয়ে রক্ত বেরিয়ে আসছিল। আমি দেখলাম ওই পাথরের বিগ্রহের চোখ দুটি ভাটার মতো জ্বলছে এবং ছোট্ট কক্ষে মাদুরের উপর পড়ে থাকা বাদুর দুটি ডানা ঝাপটে উড়তে শুরু করেছে। আমি তবুও এগিয়ে যাচ্ছিলাম। তখনই যন্ত্রণার কারণে বসে পড়তে হলো মাটিতে। দেখলাম আমার পায়ের একটা অংশ কেটে গিয়ে সেখান থেকে রক্ত বেরোচ্ছে। পাশে পড়েছিল একটা ছোরা, যা দেখে মনে হচ্ছিল জীবন্ত। জীবন্ত সেই ছোরাটা লাল রঙের আভা ছড়িয়ে বাতাসে ভেসে আছে। সে এবার আমার দিকে তার তীক্ষ্ণ ফলা বাগিয়ে এগিয়ে এলো, কিন্তু পারল না। কেন? কি হয়েছিল ঠাকুরমশাই? আমার বুকের মধ্যে ছিল একটি রুদ্রাক্ষের মালা। সেটি বেশ জ্বলজ্বল করে উঠল। রুদ্রাক্ষের মালার উজ্জ্বলতার সামনে সব যেন ফিকে হয়ে যেতে লাগলো। ওই বদ্ধ ঘরে একটা বয়স্ক কণ্ঠের আর্তনাদ শুরু হয়ে গেল এবং পুনরায় মোমবাতিগুলো জ্বলে উঠল। কিন্তু বিপদ তখনও কাটেনি। এই পর্যন্ত বলা শেষ হতেই চারি এসে আমাদের আরেক দফা চা দিয়ে গেল। চা পান করতে করতে আমরা দুজনেই দু চোখে বিস্ময় ফুটিয়ে ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়েছিলাম। তিনি ধূমপান শুরু করলেন। তারপর বেশ কয়েকটা টান দিয়ে বললেন, বুঝলে, তোমরা ভাবো না তন্ত্র মন্ত্রের সাধনা খুব সহজ? সেই ধারণা কিন্তু আদৌ সত্যি নয়। আমি যেভাবে এক একটা বিপদের মধ্যে পড়েছি সেগুলো গল্পের ছলে শুনতে ভালো লাগলেও আসলে করতে গেলে চোখের জল বেরিয়ে আসবে। যাই হোক, ওই সময়ই দেখলাম ওই পিশাচিনীর মূর্তির চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠেছে। সেখান থেকে গমগমে কণ্ঠে কথা ভেসে এলো। তুই এখানে কেন এসেছিস? এবার তোর দেহে উষ্ণতা বৃদ্ধি করে আমি তোকে ছাইয়ে পরিণত করব। তুই আমার কিছুই করতে পারবি না। আমি বুদ্ধদেবের মন্ত্র দিয়ে নিজেকে মন্ত্রিত করব। এই কথা বলে আমি সেখানেই বসে পড়লাম। তারপর দুই হাত জোর করে বুদ্ধদেবের মন্ত্র জপ করতে লাগলাম। বুদ্ধং শরণং গচ্ছামি। তারপর অষ্টভৈরবের নাম করলাম এবং তাতেই কাজ হলো। ঘরটা কেঁপে উঠল। দেখলাম আমার আশেপাশে অনেকগুলো ছায়া মূর্তি এসে জড়ো হয়েছে, কিন্তু ওরা আমার ক্ষতি কিছুতেই করতে পারছে না। মঠের বেলঘর থেকে এবার ঘন্টাটা বেজে উঠল জোরে জোরে। আমি দুই হাত জোর করে মন্ত্র জপ করতে করতে নিজের দেহে মনে এত শক্তি অনুভব করেছিলাম যে প্রতি পদে মনে হচ্ছিল এই শক্তি আমি কিছুতেই ধরে রাখতে পারবো না। এবার কানের কাছে সেই অশরীরীদের দলের আর্তনাদ ভেসে এলো।
চোখের মনি থেকে ঠিকরে বেরিয়ে এলো আগুনের দীপ্তি। সেই দীপ্তির উদ্ভাসে চারপাশে থাকা প্রেতের দলগুলো আগুনে ঝলসে গেল। যাই হোক, ওখান থেকে আমি বেরিয়ে এলাম। তারপর দরজার বাইরে এসে বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। নিচে দাঁড়িয়েছিলেন তেনজিং লামা। তিনি আমাকে বিস্ময়ের চোখে দেখলেন, তারপর বলে উঠলেন, আশ্চর্য, আপনি ওই ঘর থেকে বেঁচে ফিরলেন? আপনার চোখে কি ভীতিপ্রদ কিছুই দেখেননি? আমি ঠোঁটের কোণে স্বভাব সিদ্ধ হাসি ফুটিয়ে বলে উঠলাম, ওই ঘরে ঢুকেছিলাম, অনেক কিছুই ভীতিপ্রদ দেখলাম, কিন্তু স্বয়ং বুদ্ধদেব যেখানে বিরাজ করছেন সেখানে ভয় কিসের? লামা, আমাকে আপনি একটা মোমবাতি দিন। তিনি আমার ইচ্ছা পূরণ করলেন, আমাকে একটা মোমবাতি দিলেন। আমি সেই মোমবাতি নিয়ে প্রার্থনা কক্ষে গেলাম, যেখানে অতীব শান্ত ধ্যানমগ্ন বুদ্ধমূর্তি ধ্যানে লীন ছিলেন। আমি তাঁর কাছে গিয়ে মোমবাতি জ্বালিয়ে বসে পড়লাম ধ্যানে, আর ক্রমাগত জপ করতে লাগলাম সেই শক্তিশালী মন্ত্র, বুদ্ধং শরণং গচ্ছামি। মন্ত্র জপতে জপতে দেখলাম বুদ্ধদেবের শরীর থেকে আলো বেরিয়ে প্রার্থনা কক্ষে ছড়িয়ে পড়ল। এক দিব্য আত্মা এসেছিলেন, তিনি আমাকে ইয়াংসেংকে পরাস্ত করার উপায় বলে দিলেন। তারপর অন্তর্ধান করলেন। বেরিয়ে দেখি মঠ শুনশান। মশালের আলোয় দেখলাম চারজন লাল বসন পরা মুন্ডিত বালক দরজার বাইরে যেতে চাইছে। আমি তাদের সাথে বেরিয়ে গেলাম। দেখতে দেখতে ওরা পৌঁছে গেল সেই নদীর ধারে। নদীর উপরে চাঁদের প্রতিচ্ছবি পড়েছে, আর জলের উপর কারা যেন দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে কষ্টের ছাপ সুস্পষ্ট, অর্থাৎ ওরা কষ্ট পেয়েই মরেছে। হঠাৎ করেই ওই ছেলেরা জলে নেমে গেল। আমি তাদের বললাম, যেও না, যেও না ওখানে, ওরা তোমাদের মেরে ফেলবে, ওরা যে গুই গুই অতৃপ্ত আত্মা। কিন্তু তার আগেই ওরা ওই ছেলেদের মধ্যে থেকে জীবন শক্তি শুষে নিতে শুরু করেছে। আর তাদের পাশে দাঁড়িয়েছিল ইয়াংসেং, নেপালের প্রেত সাধক। সে বাতাসে হাত তুলে কি সব মুদ্রা করছিল, এবং ধীরে ধীরে চাঁদটা ঢেকে যাচ্ছিল মেঘের আড়ালে। আমি এবার তাদের আটকানোর জন্য বুদ্ধদেবকে স্মরণ করে কাঁধের ঝোলা থেকে একটু গুঁড়ো বের করে নিলাম। তারপর সেটা মুখের সামনে ধরে মন্ত্র পড়তে লাগলাম, আর সেই সাথেই একটা ঘন্টার শব্দ করলাম। ওই ঘন্টাটা আমি উপাসনা গৃহ থেকে নিয়েছিলাম। এই ঘণ্টা কি বুদ্ধদেবের পুজোর সময় ব্যবহৃত হতো? হ্যাঁ, কিশোরী জিজ্ঞেস করলো ঠাকুরমশাইকে। ঠাকুরমশাই সায়সূচক মাথা নাড়লেন, তারপর বললেন, ঘন্টার ধ্বনি করতেই চন্দ্রবেণী নদীর জলটা ফুলে ফেঁপে উঠল, এবং সেই জলে থাকা গুই গুই ভূতগুলো চিৎকার করে উঠে দূরে ছিটকে পড়ল। আমি ততক্ষণে জলে গিয়ে কিছুটা সাঁতরে ছেলেগুলোকে নাগালের মধ্যে পেয়ে গিয়েছিলাম। ওদের মাথার উপর হাত রাখতেই ওদের উপর ইয়াংসেং লামার অশুভ প্রভাব সম্পূর্ণ কেটে গেল।
ইয়াংসেংকে দেখলাম সে জলের উপর স্থিরভাবে দাঁড়িয়ে, ক্রুদ্ধ চোখ, কঠোর মুখ। ওখান থেকে আমি আর 3 জন ছাত্র সকলেই পালিয়ে এলাম। ওই দিনের মতো বিপদ অনেকটাই কেটে গেল। গিয়ে যখন পৌঁছলাম তখন মঠের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গিয়েছে। আমি পৌঁছতেই আমার দিকে ছুটে এলেন তেনজিং লামা। তিনি অস্থিরভাবে ওই ছাত্রদের দিকে তাকিয়ে বলে উঠলেন, কি ব্যাপার, এত রাতে তোমরা কোথায় গিয়েছিলে? আচ্ছা, তোমরা কি জানো না যে এই রাতের বেলা মঠের বাইরে যাওয়া নিষেধ? কিন্তু লামা, আপনি তো আমাদের ডাকলেন। চোখ কপালে তুলে লামা বললেন, আমি তোমাদের ডেকেছি? কি সব উদ্ভট কথা বলছো? হ্যাঁ, বুদ্ধদেবের এই পবিত্র মঠে দাঁড়িয়ে আমি মিথ্যে কথা বলছি না। আমি বই পড়ছিলাম হ্যারিকেনের আলোতে। তন্দ্রার ঘোর তখন চলে এসেছিল। ঘুমোতে গিয়ে হ্যারিকেনটা যেই না কমিয়ে দিতে গেছি, তখনই দেখলাম দরজার বাইরে কার যেন ছায়া ফুটে উঠেছে। আমি সন্দিহান হয়ে তাকে উদ্দেশ্য করে বললাম, কে কে ওখানে? হুবহু আপনার কণ্ঠেই কেউ যেন বলল, তুমি একটু এসো তো বাইরে, আমার দরকার আছে তোমার সঙ্গে। আমার গলার শব্দে আমার ঘরে থাকা বাকিদেরও ঘুম ভেঙে গিয়েছিল। ওরা তো আমার সাথেই ঘর থেকে বেরিয়ে এলো। তারপর দরজা খুলতেই দেখলাম আপনি অনেকটা এগিয়ে গিয়েছেন। তারপর আমাদের হুঁশ ফিরল চন্দ্রবেণীর দিকে যাওয়ার সময়। তখনও নদীর কাছে এসে পৌঁছইনি আমরা। একটা অদ্ভুত বাঁশির সুর আমাদের মনের কোণে জায়গা করে নিচ্ছিল। বাঁশির সুর শুনেছিলে? হ্যাঁ লামা। তারপর একদম হুঁশ যখন ফিরল, তখন আমরা চন্দ্রবেণী নদীর জলে হাবুডুবু খাচ্ছি। এদিকে গুই গুই আমাদের জীবনী শক্তি টেনে নিচ্ছে। আবার মনে হচ্ছিল জলের তলা থেকে কে যেন আমাদের টেনে তলিয়ে দেবে। কিন্তু কিন্তু ইনি আমাদের রক্ষা করলেন। কথাটা বলেই ওই ছেলেটা আমার দিকে দেখল। আমি এবার বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলাম, বাঁশি কে বাজাতো? বাঁশি এখানে বাজাতেন একজনই, তিনি হলেন ইয়াংশেং। ওই বাঁশির সুরে মাধুর্য ছিল ঠিকই, কিন্তু ওই বাঁশির সুর একবার কানে প্রবেশ করলে মানুষ অসুস্থ হয়ে যেত। আর ওই বাঁশির সুরের মূর্ছনাতেই জেগে উঠত পাতাল থেকে এক একজন পিশাচিনী। এই কথা শুনে আমি গভীর চিন্তায় পড়লাম। ধ্যানে বসে বুদ্ধ বিগ্রহ থেকে যে জ্যোতি বেরিয়ে এসেছিল, সেই জ্যোতি আমাকে বলে দিয়েছিল কিভাবে ওই লামার অতৃপ্ত আত্মাকে শেষ করব। কিন্তু তার আগে আমাকে গ্রন্থাগারে বেশ কিছু পুঁথি অধ্যয়ন করতে হয়েছিল। কি পড়লেন ওই পুঁথিতে? তিব্বতের এমন অনেক গুপ্ত বিদ্যা ছিল যা যদি সহজে জানতে পারি তাহলে আমার পক্ষে কাজটা অনেক সহজ হয়ে যাবে। এটা বিলক্ষণ বুঝতে পেরেছিলাম যে ওই লামা ইয়াংসেংকে পরাস্ত করলেই গুই গুই জলভূত এমনিই চলে যাবে। দিন রাত লেগে রইলাম ওই গ্রন্থাগারে। একের পর এক বই খুঁজতে খুঁজতে একটা বই পেলাম। বড় মাপের ওই বইটার পাতায় লেখা ছিল কিছু গুপ্ত পদ্ধতি এবং লেখা ছিল মানুষের রক্ত দিয়ে। ওইভাবেই ওই বিদ্যা আয়ত্ত করে আমি চললাম নেপালের কোপান মঠের একটা কবরস্থানে। রাতের সময়টাই বেছে নিয়েছিলাম। এরপর কবরস্থানে আগুন জ্বেলে নিজের চারপাশে ঘেরা বানিয়ে নিলাম। তারপর বসে সেই বইয়ে উল্লেখিত মন্ত্রগুলো পড়তে লাগলাম। ওম ক্রিং ভদ্রকাল্যে নমস্তুতে সন্তুষ্টা দেবী। বেশ কিছুক্ষণ ধরে কিছুই হলো না, কিন্তু কিছুক্ষণ পরেই দেখতে পেলাম যে আমার চারপাশে মৃতরা এসে ভিড় জমিয়েছে। ওরা আমাকে বলল, আমাদের রক্ত চাই,
রক্ত। আমিও তাদের বললাম, আমি তোমাদের রক্ত পিপাসা মেটাতে পারি, কিন্তু তার আগে আমাকে বলে দাও ইয়াংসেং লামার ওই নরকরটি কোথায়। সেটা যদি আমাকে বলে দাও আর আমার কাছে সাহায্য করো, তাহলে আমি নিজে তোমাদের ছাগলের রক্ত দেব। দেব? আমরা জানি এই কবরস্থানের পশ্চিম দিকে গেলেই একটা প্রাচীন অশ্বত্থ গাছ আছে। ওইখানে গেলেই দেখতে পারবে অনেকগুলো নরকঙ্কালের মাথা ঝুলে আছে। ওই ঝুলন্ত কঙ্কালের মাথার মধ্যে থেকে বড় মাপেরটা তোমায় পেড়ে নিতে হবে, কিন্তু সাবধান, একটার বদলে যদি অন্য কঙ্কালের মাথা পেড়ে নাও, তাহলে ওই কঙ্কাল চার তার প্রেত কিন্তু তোমার ঘাড় মটকে দেবে, কেউ বাঁচাতে পারবে না। এবার আমাদের রক্ত দাও। আমি মন্ত্রপুত লাল শাল জড়িয়ে গাত্র বন্ধন করতেই ঝড় উঠল। গণ্ডির বাইরে পা দিতেই প্রেত পিশাচরা আমাকে ঘিরে ধরল। পশ্চিম দিকে গিয়ে দেখি প্রেতের কথা সত্যি। গাছে ওঠার চেষ্টা করতেই অশুভ শক্তি বাধা দিল। আমি এক পায়ে দাঁড়িয়ে যন্ত্র নির্মাণ করে বুদ্ধের নাম জপতে লাগলাম। বুদ্ধং নমামি, ধর্মং নমামি, সংঘং নমামি, বিবেক প্রদীপায় চৈতন্য দীপ্তায়। ওং নমঃ বুদ্ধায়। গৌতম বুদ্ধের পবিত্র নাম উচ্চারণে প্রেত মিলিয়ে গেল। গাছ দুলে উঠল আর নিচে পড়ে গেল ইয়াংসেং লামার নরকরটি। আমি যন্ত্রের পদ্মাসনে বসতেই দূরে ভেসে এলো চিৎকার। আমার সামনে এসে দাঁড়ালো ইয়াংসেং এর অতৃপ্ত আত্মা। ক্রুদ্ধস্বরে বলে উঠল, তারানাথ, তুই আমার ক্ষতি করতে পারবি না। আমি বিশেষ পাত্তা দিলাম না। বুদ্ধদেবের সামনে অহরহ জ্বলতে থাকা ধূপের গুঁড়োর পুটুলিটা তার দিকে নিক্ষেপ করলাম। তাতেই সে সম্পূর্ণ এক স্থানে স্থাণুর মতো আটকে গেল। তারপর আমি বের করলাম সেই গ্রন্থটা। তার থেকে একটা পাতা আমি ছিঁড়ে নিলাম, যেখানে ওনার নিজের হাতের লেখা ছিল। সেটা কঙ্কালের পাশে রেখে দুটিতে আগুন ধরিয়ে দিলাম। সম্পূর্ণ কবরস্থানটা কেঁপে উঠল। তারপর সব চুপচাপ। ইয়াংসেং এর নরকঙ্কালের ওই ছাইটা আমি ফেলে দিয়ে এলাম নদীর জলে। আর ওই সময় আলোড়ন সৃষ্টি হলো। নদীর জল থেকে কয়েকশো নীলচে আলোক বিন্দু ঊর্ধ্বগামী হতে লাগলো। আমি তাদের দিকে তাকিয়ে বলে উঠলাম, বুদ্ধং শরণং গচ্ছামি। এরপর নেপাল থেকে চিরতরে মুছে গেল সেই ত্রাস। মঠে ফিরে এলো শান্তি। পিশাচিনীর মূর্তিটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর সেই ঘরটা নিজে থেকেই চিরতরে বন্ধ হয়ে গেল। গল্প বলা শেষ করলেন ঠাকুর মশাই। ওনার বলা এই অন্য ধারার গল্প শুনে আমাদের মন সত্যি ভরে উঠল। বিষ্ণুর নবম অবতার বুদ্ধদেবের সম্বন্ধে জেনে সত্যি ভক্তি আরও বেড়ে গেল ওনার প্রতি। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।